হাই, রাধে রাধে। সকলে কেমন আছো বন্ধুরা? আজকে অপরা একাদশী কে কে করেছো প্লিজ কমেন্টে বলো। আর তোমাদের ওখানে কেমন গরম? আমাদের এখানে তো প্রচণ্ড গরম। আর আজকে তার মধ্যে আমি আমার বান্ধবীর বাড়িতে গেলাম, যাই গোপুর জন্য ড্রেস বানাতে দেওয়া হয়েছিল, তো সেটাকে নিয়ে আসা হলো। গরমের মধ্যে পুরো একদম ক্লান্ত হয়ে গেছে আজকে একাদশীর দিন। তো দুটা ড্রেস বানানো হলো গোপুর, একটা তোমার ব্লু কালারের আর একটা সুতির রেড কালার কিছুটা। তো আজকে আর দেখাবো না, কারণ ওটা আমি গোপুর জন্য একদম জগন্নাথ দেবের যেদিন আবির্ভাব দিই, মানে রথযাত্রা যেদিন, তো সেদিন ওটা আমি পরাবো। তো সেদিন তোমাদের সকলকে আমি দেখাবো, প্লাস এমনি আমি ছবিও দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে পারো। আমার গোপু সোনার জন্য একটা নতুন সুন্দর ড্রেস নিয়ে আসি, যেটা আমার বান্ধবী তৃষা কর্মকার নাম, তো তার কাছ থেকে বানিয়ে নিয়ে আসলাম। হাই, কেমন আছো সবাই? হাই সুরজিৎ বর্মন। আমি চাই তোমরা আমার লাইভটাকে আরও তোমার বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও আমার লাইভে আসতে পারে। গুড আফটারনুন সবাইকে। হাই ব্লু, হাই, হ্যালো, হাই। যা গরম, মানে প্রচুর গরম এখানে, এক ফোঁটা বাতাস নেই, হাওয়ার কোনো সীমানা নেই এখানে। হাই সুরজিৎ, তোমার বাড়ি কোথায়? কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমার বাড়ি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুরে। তোমার নাম কি? আমার নাম তো আমার অ্যাকাউন্টেই দেওয়া আছে, আমার নাম প্রিয়াঙ্কা রায়, আর ডাক নাম রানী। হাই বনি, বাড়িতে সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে আজকে। তোমাদের বাড়িতে সবাই কেমন আছে? কোন গ্রামে? গ্রাম ফুলবাড়িতে। হাই, আমি চাই তোমরা আমার লাইভটাকে শেয়ার করো, যেন তোমাদের বা আমার বন্ধুরা যেন আরও সবাই আসতে পারে, আমি সবার সাথে কথা বলতে পারি। কারণ আমি তো বেশিরভাগই লাইফে আসতে পারি না, টাইম থাকে না সেরকম, আর রাত্রিবেলা টাইম পেলেও লাইনের অসুবিধা হয়, ওই জন্য আজকে দিনের বেলা আসলাম। না, আমার পড়াশোনা শেষ। শেষ বলতে এখন আমি ভোকেশনাল 11-এ পড়াশোনা করি, তো এক্সাম হয়ে গেছে, স্কুল ছুটি আছে, তো এখন 12-এ, ভোকেশনালে 12। হাই ব্রো, তোমার বাড়ি কোথায়? আই এম নট বেবি বিকাশ। ঠিক আছে, আমার নাম প্রিয়াঙ্কা, বা ফ্রেন্ডও বলতে পারো। আমি অনেক ভালো আছি।
রাধিকাপুর কোন দিকে ওটা? ও আচ্ছা, উত্তর দিনাজপুরে শুনছি মনে হয়, অতটা মনে নেই। বুঝতে পারছি। আমার বাড়ি ফুলবাড়ি, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তোমাদের ওখানে গরম কেমন? হ্যাঁ, কালিয়াগঞ্জ দেখছি। কালিয়াগঞ্জ তোমার কালিয়াগঞ্জ কাকরসিংহে আমার দিদির বাড়ি, তো ওখানে মাঝে মধ্যে যাওয়া হয়। রায়গঞ্জের আগে তোমার বুঝতে পারছি। কালিয়াগঞ্জের পূর্ব দিক আর পশ্চিম দিক, ওটাই আমার গন্ডগোল হয়ে যাবে ওখানে। রাজেশ, হাই, হ্যালো সবাইকে। আচ্ছা, ভালো তো। কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের এখানে প্রচুর গরম। রাজেশ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলবাড়ি। তোমার বাড়ি কোথায়? দুষ্টু ছেলে। নাম কি দুষ্টু ছেলে? এত দুষ্টুমি করো যে দুষ্টু ছেলে নাম পড়ে গেছে। ফোন করতে কইস তো, চেয়ার দেখায় আমার লাউড়া। ফোন করতে বলবি। হ্যাঁ, ভিডিওটা সরি ফ্রেন্ড, ভুল করে হয়ে গেছে ওটা। মাধব দাস, ও আচ্ছা। আমি শুনলাম আপনি নাকি 80টা নাকি ফুচকা খেতে পারেন, সত্যি নাকি? দেবদাস, হাই। দেবদাস এখন নিজেই দেবদাস নাকি নাম দেব আর দাস ভগবান জানে। পার্থ দেব শর্মা, হাই। তোমরা SMS না করলে আমি রিপ্লাই কি দিব, তাই আমি চুপচাপ বসে আছি এখানে। একটু একটু হাওয়া আসছে, কি সুন্দর আরাম মনে হচ্ছে। জানালার পাশে বসে আছি। হাই পার্থ, হাই। পার্থ নামটা ভালো। লব বর্মন, হাই লব। হ্যালো সবাইকে। কেমন আছিস? আমি অনেক ভালো আছি, মানে অনেক 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 ভালো আছি। ফুলবাড়ি কোথায় বাড়ি? ফুলবাড়ি এখানে বাড়ি আমার। পার্থ দেব শর্মা, নামও চিনি না, বাড়িও চিনি না, কিন্তু যাই হোক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলবাড়িতে। গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর যদি চেনা থাকে তাহলে ফুলবাড়ি কোথায় সেটাও চেনা থাকবে। তোমার বাড়ি? রাজু চক্রবর্তী, হাই, থ্যাংক ইউ। আমারও বাড়ি ফুলবাড়ি। ফুলবাড়ি কোথায়? কোন পাড়া? প্রদেশ, হাই। একটু মনে মানে ভালো লাগছে, কি সুন্দর হাওয়া আসছে। একটু জানালার পাশে বসে আছি, আর এখানে লোকের বাড়ির গরু ডাক দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। অভিমানী শিবু, বাবা কার উপর যে অভিমান করে বসে আছে তো ভগবান জানে। হাই দেবদাস, ফুলবাড়ি কোথায় বাড়ি?
ওটাই তো আমিও জিজ্ঞাসা করছি যে তোমার বাড়ি ফুলবাড়ি কোথায়। তোমার বাড়িটা আমি শুনি আগে, তারপর আমার বাড়িটা বলেছি ফুলবাড়ি কোথায়। আমি তো বলেছি ফুলবাড়ি এখানেই আমার বাড়ি। আবেগী মন, আহারে কি আবেগ। আপনি শর্ট ভিডিও বানাও। শর্ট ভিডিও বানানোর মতন আমার টাইমই নেই। কখন বানাবো? বানানোর টাইমই হয় না। ফুলবাড়ি না, ওটা ফুলবাড়ি। ফুলবাড়ি নিমতলে। ও আচ্ছা, নিমতলা। আমার বাড়ি এদিকে, তোমার কোথার দিকে লাইনে। ঠিক আছে। আমি দেখি একটা জিনিস লক্ষ্য করি, আমি যখন আমার গোপু ভিডিও পোস্ট করি বা ছবি পোস্ট করি, লাইক কমেন্ট সেরকম আসে না, শেয়ার তো আসে না, ভিউজ তো আরোই আসে না। প্লাস স্টোরি যখন দেই, স্টোরিতেও আসে না। তো আমি বুঝতে পারি না যে মানে সবাই গোপুকে নিয়ে কেন মানে দেখতেও চায় না, মনে হচ্ছে এমন ভাব হয় যেন না ওইটা ঠাকুরের ছবি, থাক বাদ দাও, এরকম মনে হয়। তা এখন যার যেটা চয়েস, তাই না? ইচ্ছা হয় তাই ছাড়ি, পোস্ট করি, ভালো লাগে। আর আমার ভিডিও বানানোর মতন আমার টাইম নেই। কখন বানাবো? ওই যখন কোথাও যাই তখন মনে করো যাতে যাতে একটা ভিডিও বানালাম, বা মনে করো ওখানে থাকা অবস্থায় কোনো ভিডিও বানালাম, তাহলে হয়। তারপর তো বাড়িতে ওরকম টাইম হয় না। আমি কয়টা প্রেম করছি মনে নেই। এখন শুধু আমি একজনের সাথেই প্রেম করি, সেটা আমার গোপসোনা। আগে কি হয়ে গেছে সেগুলা দেখে লাভ নাই। ভবিষ্যতে কি হবে সেটা ভাবাচ্ছি, মানে ভাবে চলো। অতীত নিয়ে পড়ে থাকো না। অতীতে যা হওয়ার হয়ে গেছে, আর কি হবে? এখন ভবিষ্যতে কি হবে বর্তমানে থাকে সেটা চিন্তা করো, যে আমার ভবিষ্যৎ কেমন করে ভালো করবো। হাই আর স্মার্ট মনির সিং। সুকান্ত তো মনে হয় হারাই গেছে, মানে হারাই গেছে বলতে কি ডুমুরে ফুলের মতো নিখোঁজ হয়ে গেছে, আর দেখাও যায় না। আর একটা না দুইটা নেই, কতগুলা যে তোর অ্যাকাউন্ট তো তুই জানিস। কেমন আছো? অনেক ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তুমি কেমন আছো? হুম, সেটা তো বুঝতেই পারছি। এখন আর সুকান্ত দিদির কথা মনে পড়ে না নাকি? অন্য জায়গায় কাজ করতে ব্যস্ত, নাকি অন্য দিদি পেয়ে গেছিস তুই জানিস? খুবই গরম লাগছে। গরম মানে প্রচন্ড গরম এখানে। আর আমাদের টিনের বাড়ি, আরো গরম। আমার বাড়ি ফুলবাড়িতে। সুমন, হাই। আমি চাই আমার ফেসবুকে যে মনে করো অ্যাবাউটে, তো অ্যাবাউটে তো আমার হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব পেজ, এসব সবই দেওয়া আছে। তো তোমরা কেউ ফলো করো না, শুধু আমার ফেসবুকে সবাই আছে, কিন্তু থাকলেও 10-10 কে মনে করো যে আমার ফলোয়ার্স আছে, তো 10 কে কেন 1 কেও এখন লাইক আর পড়ে না। মানে আমি বুঝতে পারি না, ওই যে মানুষ বলে না দুধ কলা দিয়ে কালো সাপ পুষে, সেই হয়েছে আমার হাল বাড়িতে। মানে আমার ফেসবুকের মধ্যে কালো সাপ পুষে রাখছে সবাইকে। কেউ 10,000টা ফলোয়ার্স, তার মধ্যে একটা ছবিতে খালি 9.15K আসছে, তার বাদে একটা তো 1K পর্যন্ত লাইক করে না। তাহলে সবাই শুধু ইগনোরই করে যায়। না, তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি বুঝি। মৃণাল বর্মন, হাই। আমিও তো মানুষ, একটু হলেও বুঝতে পারি যে তেমন কিছু না, না কেমন কিছু বুঝি। আর তো অন্য একটা ভালো দিদি পেয়ে গেছিস। তোমার বাড়ি কোথায়? ফুলবাড়ি। তোমার বাড়ি কোথায় বলো? কি হুকুম চালাচ্ছে নাকি? মনে হচ্ছে আমাকে আদেশ করেছে যে কোথায় বাড়ি বলতেই হবে। সঞ্জীবীরা, হরে কৃষ্ণ, রাধে রাধে।
আজকে অপরা একাদশী। কে কে করেছো? মনে তো হয় না যে কেউ করছে আজকে। কোথায় পাবো? আমি কি জানি, তোর এতগুলা ফেসবুক অ্যাকাউন্ট কোথাও না কোথাও হয়তো পাইই যাবি। কারণ আমি শুধু তোর প্রোফাইল পিকটাই দেখি যে হ্যাঁ এটা হচ্ছে এর অ্যাকাউন্ট, এটা হ্যাঁ এটাও এর অ্যাকাউন্ট, মানে এতগুলা অ্যাকাউন্ট তুই চালাস কখন আমি নিজেও বুঝতে পারি না। প্রকাশটা হয় হাই, আমি খুঁজে দেবো? আমি আর কি খুঁজে দেবো? তোর বললাম তো যতগুলো তোর অ্যাকাউন্ট, সেদিন তোর কোন ফেসবুকটাই জানি না, মনে নাই। তোর ফেসবুকে আমি বললাম হ্যাপি বার্থডে, রিপ্লাইটা আসলো না, যে তুই এসএমএসটা দেখছিস কিনা সেটাও আমি বুঝতে পারলাম না। না, আমার বাড়ি ফুলবাড়িতে। কেমন ছো আপনি? আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ওদিকে গরম কেমন? আমাদের এখানে তো প্রচুর গরম। আকাশ, এত খেপানোর কি আছে শুনি? আমি তো কি বললাম, তুই আমাকে এমন ভাবে কথাটা বললি, তোমার বাড়ি কোথায় বলো, তার জন্য আমাকে আদেশ করছিস কথাটা বলার জন্য। বললাম তো আমার বাড়ি গঙ্গারামপুরে। আর একটু রাগ দেখা, তাহলে তো গরম কেন, আরো গরম বের হবে। আজকে রান্না বলতে তোমার, আজকে রান্না বলতে হয়েছে, যেহেতু আজকে একাদশী, তো মা তো নাই, মা ডিউটিতে গেছে আর বাবা বাড়িতে খেতে আসেনি দুপুরবেলা। তাই আজকে শুধু আলু ভাজা, সূর্যমুখী তেল দিয়ে সুন্দর করে জিরা ফোড়ন দিয়ে আর সন্দক লবণ দিয়ে আলু ভাজা আর ফলমূল এগুলো, আর একটু শরবত। রাধে রাধে কার্তিক সরকার। না না, তো বাকি অ্যাকাউন্ট বন্ধ করতে হবে নাকি এখন? কিসের জন্য ওটা খুলছিস? মানে কার জন্য, মানে কার জন্য হয়তো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেউ আছে যার জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। হাই সবাইকে, রাম রাম রায়, রাধে রাধে। তো তাদের জন্য আমাকে শুধু শুধু, মানে আমার জন্য তো যে সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে দিবো ওটা করতে হবে না। যার জন্য অ্যাকাউন্ট গুলো খুলে রাখছিস তার সাথে কথা বললেই চলবে। ভাজা, এই গরমে আপনি তো ভাজা হয়ে যাবেন। না, ভাজা হয়ে যায়নি, একদম কুল হয়ে আছি। রাম রাম, পবন সিং, রাধে রাধে, साहू जी, राधे राधे, जय श्री कृष्णा। जय श्री राम, जय श्री राम। হ্যালো, কি এটা নাম? প্রাসান দাস, মিষ্টি আম্মুর দুষ্টু ছেলে। হাই, ওয়েলকাম মাই লাইভ অ্যাকাউন্ট, মানে ফেসবুক অ্যাকাউন্টে লাইভে। তো বর্তমানে এখন সামনে একটাই উৎসব, উৎসব বলতে সামনে আছে জামাই ষষ্ঠী। তো কে কে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে? মানে শাশুড়িকে নিমন্ত্রণ দিল না দিল না? কার কার গার্লফ্রেন্ড আছে শুনি? পবন সিং। আমার বাড়ি ফুলবাড়িতে, গঙ্গারামপুর ফুলবাড়ি। হ্যাঁ, আমার তো এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে রথযাত্রা, যেটাতে আমার তপন মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। এখন কি হবে আমি নিজেও জানি না। হোয়াট? কি নো? জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে, বিন্দাস ব্রো।
বিন্দাস। হাই। কি শুনি? তোমাকে একটু লাইক করে না, ঠিক আছে, আমি একটা স্টার দিচ্ছি, কিন্তু আমার একটা কথা মানতে হবে। কি? রাজেশ রয়, হাই, ওয়েলকাম। শুনি কি কথা? শুধু আপনি আমাদের দেখছেন, বাইরে একটু দেখান না। মানে রাস্তা, গাছপালা, আমার সামনে শুধু এটা মানে একদম ফাঁকা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, আর ওই সাইডে গরু আছে, তাই দেখার থেকে না দেখাই ভালো। সঞ্জয়, হাই। যখন আমি কোথায় বাইরে যাব, ঘুরতে যাব, তখন ব্যাকগ্রাউন্ড গান 14 গোষ্ঠী সবাইকে দেখাবো। আর এখানে রাস্তা নাই, এখানে পিছনে লোকের বাড়ি, খলান, ওই জন্য না দেখাই ভালো। কেমন আছো? অনেক ভালো আছি। সত্যজিৎ, আপনি কেমন আছেন? হাই। তপনের মেলাটা কোন দিন? তপনের মেলা মনে হয় ওই মাসের 7 তারিখে, দেখলাম ইংরেজির 7 তারিখে। স্নান যাত্রা তো তার আগেই হবে, এখন কি হবে ঠিক নেই। কারণ আমার আরেক জায়গাতে যাওয়ার কথা আছে, রামপুরে। এখন রামপুরে যাব না তপনে যাব, ঠিক হয়নি এখনো। কেন, খুবই খারাপ লাগছে দেখতে? এই গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে না যে আমার খুব খারাপ লাগছে দেখতে, তাই কি না? তোমার বার্থডে বলো, বার্থডে কবে তোমার? তাহলে বুঝতে হবে দিদি হবে না, ভাই হবে না, বোন হবে না, সিস্টার হবে, কি হবে বোঝা যাবে। তোমার বয়স কত এটা বলো। বার্থডে ডেট কত? হাই বিক্রম মন্ডল, তোর বয়স কত রে প্রিয়াঙ্কা? আমার বয়স কত? 2-3-2001। এই ডেট অনুসারে এখন যত বয়স সেটাই আমার বয়স। হ্যাঁ, আমার 2001, 27-3-2006। আমার হচ্ছে 2-3-2001, মানে 5 বছরের ছোট বড়। ওকে বাই, আচ্ছা বাই। আচ্ছা পার্থ, তুই যে আমাকে রে রে কত কথা বলছিস, ভালো কথা। তো তুই কি আমাকে চিনিস? পবন, হাই। হবে না, যদি সত্যি 2006 হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে তো না। তোমার বয়স কত? আমার বয়স শুনে কি করবি ভাই? না তো আমাকে বাটে কেউ উইশ করে, না কেক কাটে, না আর কিছু, তাহলে বয়স শুনে কি করবি? হম। না, রে রে করে কথা বললে তো ভাবলাম যে হয়তো ক্লাসমেট বা কোনো কলেজের, তাই বললাম। অবশ্য আমিও সবাইকে রে রে করে কথা বলি।
আমার সাথে যোগাযোগ করবে কিভাবে, মানে কোনো ইম্পর্টেন্ট দরকার কি? কারণ সত্যি বলতে আমি মোবাইলে বেশি থাকি না, কারণ আমার টাইম নেই। এই রান্না বাড়ি করতে, কাজকর্ম করতে একটু রেস্ট নেই, বিকালবেলা থেকে আবার কাজকর্ম শুরু। তাই আমার ফোন ঘাঁটি, না ঘাঁটা না, কিন্তু এই লাইভে আসা বা ফোনে সবসময় কথা বলা, ওগুলো আমার টাইম নেই। মেসেঞ্জারে তো আমি যেতেই পারি না, কারণ সন্ধ্যার দিকে বা একটু রাতের দিকে যাই, দেখে দেখে চলে আসি। রিপ্লাই কাউকে দিতে পারি না, কারণ রিপ্লাই দিলে একটা কথা হবে, দুইটা কথা হবে, তিনটা কথা হবে, ওই জন্য না। এখন কত সাল? 2024। আর আমি একটু একটু বললাম 2-3-2001, তাহলে আমার বয়স কত হচ্ছে? 23। মাথা ঢুকলো? বললে কি হবে? কিছুই হবে না। লব দাস, হাই। লব দাসকে দেখে তো মনে হচ্ছে নতুন। আচ্ছা, তোর বয়স কত? না দিদি হিসেবে যোগাযোগ করতে চাই, তাই কথা বলবো না, জাস্ট দিদি হিসাবে কথা বলবো। কারণ আমার কি রং দেখলি তুই? ফেসবুক চালাতে ভালো লাগে, ওই তোমার ও আছে যেটা আছে, তো ওখানে একটু ভিডিও টিডিও দেখি, ওই গল্পের মতো যেগুলো বলে ওগুলো শুনি। আর বেশিরভাগ মনে করো ফেসবুকে থাকি, না থাকা না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আর তোকে শুনতে হবে না, গঙ্গারামপুরে। হ্যালো তপন। সেটাই তাই আমি বললাম যে কি রং দেখতে পেলো। এখন আমি ভালো নেই। ও আচ্ছা, এখন আপনি ভালো নেই, তাহলে কখন ভালো থাকেন? সরি, রাধে রাধে, ইটস ওকে। হিমাংশু, ফ্রেন্ড হবি? আমার ফ্রেন্ড তো হয়েই আছিস। যদি ফ্রেন্ড বলতে ফেসবুকের থেকে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ, তাহলে ওরকম না। ফ্রেন্ড যেরকম আছি, লাইফে আসছি, সবার সাথে কথা বলছি, এটাই অনেক। আর যারা আমার ফ্রেন্ড তাদেরকে আমি দেখি, তারা আমার লাইকও করে, কমেন্টও করে, প্লাস ভালোভাবেই কথা বলে। ওই হুট করে একদিন আসে বললো ফ্রেন্ড হবি, তারপরে নাই, নিখোঁজ। আজকে খাওয়া দাওয়া কি করলা? আজকে আমার উপবাস, তাই আজকে শুধু আলু ভাজা, ফলমূল, আর বাবা একটা বড়, একটা না দুটা বেল নিয়ে আসে, যেগুলো শিবের মাথায় ভাঙে। তো পাকা দুটা বেল আছে, ওই বেলটা শরবত করব একটু পর, তারপর। কারণ আজকে একাদশী, উপবাস, পঞ্চশস্য বাদ, পঞ্চশস্যের মধ্যে এগুলাই চলবে আজকে। আর যেহেতু কাঁচা কলা, তারপর তোমার বাদাম, এগুলোও খাওয়া যায়, তো ওগুলো আনা হয়নি, তাই শুধু আজকে আলু ভাজা আর ফলমূল আর শরবত। আচ্ছা, ভালোবাসা মানে ধোয়া, তোর নাম কি? তোমাকে আমি লাইক করি, থ্যাংক ইউ তার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। তারপর বলো সবাই। পবন খালি হাই হাই লিখেই যাচ্ছে, আমিও তো বললাম হাই। এত সুন্দর হাওয়া রে, কি সুন্দর হাওয়া মায়েরে, সেই হাওয়া। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো লাগছে না। কালকে 50টা ফুচকা খেলাম, খাওয়ার পরে এখন বাবার জন্য আর মায়ের জন্য রেখে দিছি। রেখে দেওয়ার পরে মাও খালো, অনেকগুলোই খালো, 10-12টার মতন খাওয়া হয়ে গেল মায়ের।
খাই, বাবা বললো যে খাবো না। তখন কি করলাম, মা বললো যে তাহলে তুই খাই নে। আর ওই 50টা ফুচকা খাই দাঁত তো পুরা টক হয়ে গেছে। ও আচ্ছা, আমার বাড়িটা দেখবি একটু পরে, দেখিস বাড়ির ঝাঁঝাটা দিয়ে পরিষ্কার করি তারপর। ভালো আছি। যাবো নাকি গঙ্গারামপুর? হ্যাঁ, গঙ্গারামপুর আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার আবার কি অসুবিধা বা থাকবে? গঙ্গারামপুরটা আমার নাকি যে আমি গঙ্গারামপুরে কাউকে আসতে দেবো না? তো কালকে ফুচকা খায় পুরা দাঁত টক হয়ে গেছে। লাস্টে রাত 11টার দিকে বাবা বললো খাবো না। তখন কি করলাম, আমি খেলাম কয়েকটা আর মায়ের দিয়ে দিলাম ফুচকা। দেওয়ার পরে ভাই যা দাঁত টক হয়ে গেছে, শেষে ব্রাশ করলাম, ব্রাশ করে তারপর ঘুমালাম। তো আজকে আর ওই টকটা নাই, নাহলে মনে হয় আজকেও কিছু খেতে পারতাম না। আর দোকানে খাবো, দোকানে খেতে ইচ্ছে করে না, ওই জন্য বাড়িতে বানাই খাচ্ছি। এর পরের বার দেখি, মোমো বানানোর ইচ্ছা আছে, কিন্তু মোমোর জন্য পেঁপে লাগবে। তো পেঁপেই এখন খুঁজে পাচ্ছি না, তো কি করবো? ময়দা আনা আছে বাড়ি। ইস খোকন, হাই, তুমি একাদশী করো? হ্যাঁ, একাদশী আজকে উপবাস আছি তো। কেন, তুমি করো? বলার কিছু নাই, তাই হাই হাই পাঠাচ্ছি। কি আর বলবো? আচ্ছা, কি বলবা? তোমার বাড়ি কোথায়? হুম, যতদিন থাকবো, সুস্থ থাকবো, ততদিন চেষ্টা করবো উপবাস থাকার। আর যদি না পারি, পরে ওটা পরের ব্যাপার। কারণ সবাই যেটা ভাবে যে এখনই কি এগুলা করার বয়স হয়ে গেছে, এখন থেকে করতে হবে, বিয়ে টিয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা বিয়ে টিয়ে হোক, একটু বয়স্ক হোক, তারপর বুড়া বয়সে নাকি ওগুলা করতে হবে। তো দেখো, যদি তখন যদি শরীর না চলে, যদি অভ্যাস না থাকে, তাহলে কেমন করে করবো? তাই আমার মতে এখন থেকে করাটাই ঠিক আছে। মোমো খেতে ডাকবি না তোকে? আমি বললাম তোর নামটা কি সেটা বলতে, মোমো পরে খাস তুই। আর মম হয়ে গেছে এটা, ম আর মম, মোমো বানার ময়কার ময়কার। দোকানে তো মোমো খেতেই যাস মনে হয়, তোর নামটাও দেখিসনি মোমো বানান কি হয়? না, ও আচ্ছা, গঙ্গারামপুর ঘোলকাটা, এটা ঘোলঘাটা, এটা আমি কোনোদিন নাম শুনিনি সত্যি। এটা কে আমাকে পাঠাচ্ছে? আমি আর এক অ্যাকসেপ্টই করবো না, এই রাজেশের ও আমাকে পাঠাচ্ছে ইয়ে করার জন্য, মানে আমার সাথে লাইফে জয়েন হওয়ার জন্য। তখন লাইভে নিলাম, বাবরে যা শুরু করলো প্রথমেই, তো কি আর বলবো। বললাম তোর নাম কি? আর যেহেতু আমার এসএমএস গুলো নিচ থেকে আসছে, তো বারবার নিচেই তাকাতে হচ্ছে। হাই অভিজিৎ চক্রবর্তী। কি করবো, কিছুই ভালো লাগে না। স্কুলটাও খুলে না যে স্কুলটা যাব। 4 তারিখের পর স্কুল খুলবে। কি এগুলা লিখছে ভাই? সরিয়ে হসই দীর্ঘ হসু। জয়েন করো না? আমি জয়েন করবো না, একটু আগে জয়েন করছিলাম, বাপরে না করি আর আমি জয়েন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গারামপুর। কালকে তো 4 তারিখ, 4 তারিখের পর খুলবে তো। কালকে 4 তারিখ, এখন স্যারের কাছে ফোন করতে হবে, ফোন করে শুনতে হবে কবে, আর না হলে স্যার গ্রুপে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিবে যে কবে আসতে হবে স্কুল, তারপর স্কুল যাব। প্লিজ, কেন পা ধরে ধরলেও আমি আর একসেপ্ট করবো না তোর জয়েন। তুই একটু আগে যা বললি আসে কি করে, না ভাই দরকার নেই। তুই যদি আমাকে ব্লক করে দিয়ে চলে যাস তবুও না। সত্যেন্দ্র, এটা কি লিখেছে? সরিও ক খি ঘর ঢ ঠ, আমি কিছু বুঝতে পারছি না। জীবনে জয়েন করবো না। সাকিমান ঘোষ, হাই, আমাকে লাইফে জয়েন করো। একটু আগে একজনকে জয়েন করলাম, এর আগে তো কাউকে জয়েন করিনি। ওই যে রাজেশকে করলাম, করার সঙ্গে একটা বাজে কথা বললো।
ওই জন্য দরকার নেই। হুম, কখনোই না। আর সব থেকে খারাপ জিনিস যেটা, আমাকে মুখ খারাপ শুনতে একদমই একদমই পছন্দ না আমার, ভালো লাগে না আমার। তাই ক্ষমা করো, আমি জয়েন করতে পারবো না। ওঠ ওঠ ওঠ। কি এগুলা আমি বুঝতে পারছি না, কোথাকার ভাষা? আপনার বাড়ি কোথায়? অন্যজন বলুক আর যেই বলুক, বলছে আমি শুনছি, আমি আর নেব না লাইফে। তার জন্য আমিই কাটে দিলাম, তুই কাটে দিসনি। আর যার বন্ধুরা ওরকম বলে, মানে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে, তো যার বন্ধুরা ওরকম, তাহলে তুই যে বলিস তার কি গ্যারেন্টি আছে? বা আমাকে বলবি না কোনোদিন, তার কি বা গ্যারেন্টি আছে? তাই আমাকে ক্ষমা করিস, আমি লাইফে নিতে পারবো না। দেবী মুন্না হাই। আরে ভাই সত্যেন্দ্র, কি বলতে চাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। ডেভিড মুন্না হাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। লাইফে আছে, কথা বলো, শেষ। কটা বাজে এখন? 3:49। একটু পর আমি এমনিতেই লাইভ বন্ধ করে দেবো। ঠিক আছে, অফলাইন যাচ্ছি। আর কি আর বলবো? আচ্ছা, কিছু বলতে হবে না। এইভাবে যখন লাইফে আসবো একটু কথা বলবা, তাহলেই হবে। আবার কি? তোমার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি গঙ্গারামপুরে ভাই। কেন ভাই, একবার জয়েন করে কি করবো তোকে আমি শুনি? কি করবি? 5 স্টার হোটেল দেখাবি? নাকি ওই যেটা বট গাছটা দেখতে বললাম, ওই বট গাছটার মধ্যে কটা পাখির বাসা আছে, কটা পাখি আছে, ওগুলো দেখবো? মনীষা বর্মন হাই। ভাল লাগছে না, এমনিতে বাড়িতে কেউ নেই, আর আমার খাওয়া দাওয়ার কোনো কাজ নেই। ওকে। থ্যাংক ইউ। আর রাজীব স্বামী হাই। বিয়ে কবে করছিস বল? যাই না, যখন ঠিক হবে আবার সেদিন লাইফে আসবো, আসে দেখাবো, হ্যালো বন্ধুরা আজকে আমার বিয়ে হচ্ছে। ক, খ, গ বাদ পড়ে গেছে, ক খ ঘ ঘ ত অন্ত, এগুলো দিন শেষ। কি বলেছে কিছুই বুঝতে পারছি না, আমি কি বলবো আর? সুকান্ত ভাই, কি করেছিস তুই লাইফে? কিছু বলছিস না, চুপচাপ আছিস বেশি। ওটাই তো তোকে বললাম রাজেশ, যে যার বন্ধু ওরকম, সে ওরকম না, তার কি মানে আছে? সঙ্গ দোষে লোহা ভাসে, তোর বন্ধুরা যখন ওরকম, তুইও সেরকম। আর আমি চাইবো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সবাই তোকে রিপোর্ট মারুক, এটা বলার জন্য যে মানুষকে রেসপেক্ট দিতে জানে না, তার সাথে আমার কোনো কথা নেই। তুই এখান থেকে লাথি মারে বেরোতে পারিস। রাজেশ দাঁড়া। দেখছি। এগুলো মানুষ, আমার না সত্যি মুখ খারাপ না, একদম একদম মানে খুবই রাগ উঠে যায় কেউ যদি বলে, ভালো লাগে না আমার। খায় দেয় কাজ নেই, খালি মুখ খারাপ করে বেড়ায়। না তোর মা বাবা বাড়িতেও মনে হয় ওরকম করে হয়।
যে লোককে সম্মান দিতে পারে না তার সাথে আমার কোনো কথাই নেই। বেশি বেশি ঢং। ব্লক করে দিলাম ওকে। আমি এখন ক্লাস 12 ভোকেশনালে। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই? চন্দন বর্মন, হাই। চন্দন একটা আমার দিদির ছেলের নাম চন্দন। কি হলো? কিছু না। অভিজিৎ চক্রবর্তী, কিছু হয়নি। কখন 4টা বাজে? 4টা বাজলে ট্যাপে জল আসবে, জল আনতে যাব। কি হলো এত? আবার হার্ট একবারে ভাঙ্গে চুরমার হয়ে গেল কি জন্য? নাম কি? আরে ভাই নাম কি পড়তে জানো না? লাইফে জয়েন করো। হ্যাঁ লাইফে জয়েন করব একটা কারণে, যদি ভদ্রভাবে কথা বলো তাহলে। ওই যদি রাজেশের মতো করো তাহলে আমার লাইফ কেন আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে চলে যাও। কারণ আমার অসভ্যতা আমি একদম পছন্দ না। আর যেটা এখন আমি ভালো নেই। তো ঠিক আছে ভাই, আপনি এখন ভালো নেই মানলাম, তো আমার নাম প্রিয়াঙ্কা রায়। আর আমার বাড়ি গঙ্গারামপুরে, দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর থানা আমাদের, আর ফুলবাড়ি পোস্ট। লাকি ভাই হাই। মদন দাস, রাধে রাধে। আমি কোনো খারাপ কথা বলবো না। আচ্ছা, কোন স্কুলে পড়িস? আমার স্কুলের নাম ফুলবাড়ি হাই স্কুল। কি হয়েছে গো তোমার? কিছু হয়নি, এমনি। আরে কত লোক দেখবা, কত লোক কতজনের কথা বলে। সব কথা যদি গায়ে মাখা যায় তাহলে তো হয়ে গেল। লোককে আর ভালো থাকতে হবে না, ইগনোর করাটাই বেস্ট। ফুলবাড়ি হাই স্কুলে ক্লাস 12 এবার ভোকেশনালে। এটা কমপ্লিট হয়ে গেলে পড়া শেষ। এমএ কমপ্লিট আর করবো না। তারপরে দেখি কি করতে পারি। এখন তো বর্তমানে আমার গপু সোনাকে নিয়ে আছি। এরপর ইচ্ছা আছে টেলারি শেখার, দর্জি শিখবো আর বাড়িতে থাকবো। মন খারাপ কেন? না কিছু নেই, এমনি ভালোই আছি। না না কিছু না। রাইট, তা তো অবশ্যই। এখন কোথায় আছিস তুই? বাড়িতে কজন? বর্তমানে বাড়িতে আমি একাই আছি। আর আমাদের বাড়িতে আমি, আমার মা, আমার বাবা, আর কেউ নেই। বাবা টোটো চালায়, মা ডিউটিতে গেছে। মাসির কাজ করে আমার মা, তো তাই ডিউটিতে গেছে। আর আমি এখন বাড়িতে রান্না বাড়ি যত আছে কাজকর্ম সব আমাকেই করতে হয়, তাই আমি বাড়িতেই থাকি। আর যখন স্কুল থাকে তখন ওগুলা স্কুলে করি। স্কুলে যাই, স্কুল থেকে আসি, তখন মা ডে করে নাইট করে, ঠিক নেই। বললাম তো আমার মাসির কাজ করে। বিয়ে কি বলে, জন্ম মৃত্যু বিয়ে সব নাকি ভগবানের হাতে থাকে। তাই আমার বিয়ে কবে আমি নিজে জানি না, যখন হবে তখন সবাই দেখতে পাবে। যদি আমার
ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকো, আর ফেসবুকটা যদি থাকে তাহলে অবশ্যই দেখতে পাবে কবে বিয়ে। বিয়ে তো আর আমার হাতে নাই যে আমি আজকে বললাম আজকেই হয়ে গেল। যদি ভাগ্যে থাকে তো হবে, না থাকলে না। অমিত রয়, হাই। অভিজিৎ চক্রবর্তী, আরে জয়েন করো। আচ্ছা আমি জয়েন করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবেন। আমি সবাইকে ফেসবুকে বলে দেবো, প্লাস আমার বিয়ের যে যখন চিঠি হবে একবার ফেসবুকে পোস্ট করে দেবো, সবাই একবার ওই অ্যাড্রেসে সবাই মিলে চলে আসবেন। কেমন আছো ম্যাডাম? অনেক ভালো আছি ভাই। রাধে রাধে। সন্দীপ ভুইমালি, হাই। আচ্ছা তোমরা বলো, ওই যে দাঁড়াও, কি নাম, অভিজিৎ চক্রবর্তী, ওকে কি আমি লাইফে জয়েন্টে নিব কি নিব না? অবশ্যই কীর্তন করবেন, কেন করবেন না। আমি নৃত্য করবো তাহলে বিয়ে থেকে বসে থাকি। অবশ্যই বিয়েটি হয়ে যাওয়ার পরে তখন দেখা যাবে। সুরজিৎ, হাই। কোথায় নিয়ে যাব? নিয়ে নাও। ও আচ্ছা, নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিচ্ছি। আচ্ছা জয়েন করো একটু। কাকে জয়েন করব? আচ্ছা একসাথে 3 জন 4 জন জয়েন হয় না? আমি কোনোদিনও জয়েন করিনি কাউকে। কোথায় গেল? ইনভাইটের অপশন এখানে নাই, রিকোয়েস্টের অপশনও এখানে শেষ। তো কোথায় চলে গেছে হয়তো, নাকি? আমি তো আসছে, দাঁড়াও জয়েন করছি। কোথায় অপশন আসছে না, অভিজিৎ অপশন আসছে না। ও আচ্ছা, অভিজিৎ যদি রিকোয়েস্ট পাঠায় তাহলেই হবে, না হলে হচ্ছে না তো এখানে। রিকোয়েস্ট পাঠাও অভিজিৎ, তাহলে জয়েন করে নিচ্ছি। ও এখানে অপশনই নেই তো, আমি কেমন করে নেব? রিকোয়েস্ট পাঠাতে বলেছি, রিকোয়েস্ট না পাঠালে আমি এখন কেমন করে করবো যদি অপশনই না থাকে? অভিজিৎ লাইভে জয়েন হতে চাইলে রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কি নাম? কার নাম? অভিজিৎ? হেই ব্যাং, এত ইয়ে। হ্যাঁ পাঠাও, কারণ ওখানে আমার নামের মানে এখানে আমি লিস্টে দেখতে পাচ্ছি না যে পাঠাবো। এখানে আমি দেখতে পাচ্ছি পার্থদেব শর্মাকে, তারপরে কৃষ্ণা, তারপরে বিজু, মহাদেব, আর কোথায় আর কেউ নেই। তাই হচ্ছে না। ভালো লাগছে না, কেমন যেন ঢেকুর উঠছে।
দিদার হোসেন হাই। মহাদেব, আচ্ছা কি প্রসাদ নিয়েছেন আপনি? এই যে এখন ই করে আসছে, কৃষ্ণা রয় আবার পাঠাইছে। কৃষ্ণা রয়, দেখা যাক ইনি কি বলেন। আসেনি রিকোয়েস্ট। জনক বর্মন হাই। কি অবস্থা, নিজে রিকোয়েস্ট পাঠায় আবার নিজে এখন। আচ্ছা এমনিতেও আমি ক্যান্সেল করে দিতাম। জনক বর্মন হাই। অভিজিৎ রিকোয়েস্টে আসেনি, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো কেমন করে? আর লিস্টেও নাই, নাম চেঞ্জ। হাই, নাম চেঞ্জ আবার কি এটা বুঝলাম না। মানুষটা চেঞ্জ হয়নি তো আবার? নাম চেঞ্জ। কি করবো কিছুই বুঝতে পারছি না, কি করবো। কটা বাজে এখন? 4টা 5। সরি, হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। কোনো ব্যাপার না, মানুষের ভুল হতেই পারে, মানুষেরই তো ভুল হবে, কার ভুল হবে? আচ্ছা পার্থ, তোর বাড়ি কোথায়? तुमको बुलाऊं के पल के झुकाऊं कदम तुम जहाँ जहाँ रखो। কি নামে রিকোয়েস্ট সেন্ড করব? আরে না, ওই যে একজন অভিজিৎ নামে আমাকে হচ্ছে ভিডিওতে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, তো রিকোয়েস্ট আসছেই না, তো আমি কি করব? আর আমার এখান থেকে অপশন নাই যে ইনভাইট করব, ইনভাইটের কোনো অপশনই নেই এখানে। মানে অপশন আছে এখানে, পার্থ আছে, কৃষ্ণ আছে আর মহাদেব আছে। আমি এখান থেকে ইনভাইট কেমন করে করবো? যাচ্ছে না, অপশনই আসছে না নামের, ওই জন্য হচ্ছে না। এইটা কোনটা আমি ভুলে গেছি। পার্থ, এখন আমাকে তাহলে উপরে যেতে হবে, পরে দেখে নেব। তুমকো বুলাও, বাড়ি আছে আটিয়া। এটা আবার কোন জায়গা? আটাশ নাম শুনছি, আটিয়া আবার কোন জায়গা? প্রথম শুনলাম। पंखे झुका। আজকে ঘুম হয়নি। বান্ধবীর বাড়ি গেলাম, গোপুর জন্য ড্রেস সেলাই করতে দিয়েছিলাম, তো ড্রেস নিয়ে আসলাম। আর এত সুন্দর না ড্রেসটা, 2টা ড্রেস হয়ে গেছে গোপুর, মানে এত সুন্দর, মানে খুবই পছন্দ হয়ে গেছে আমার। ও কালিয়াগঞ্জ থানা। ওই জন্য চিনি না, উত্তর দিনাজপুরের ওই সাইডে, তো তার জন্য চিনি না, কারণ ওদিকে অতটা যাওয়া আসা হয় না। তারপর তপন মন্দিরে কে কে যাচ্ছে রথযাত্রা উপলক্ষে?
মহাদেব দাস, আমি তখন বললাম আপনার কি প্রসাদ নেওয়া হয়েছে, আপনি বললেই না। একটু আগে কি বললি? বললাম অনেকগুলোই কথা বললাম, আমার গবেষণার জামার কথা বললাম, তারপর তপন মন্দিরে রথযাত্রা উপলক্ষে তো মেলা বসে, তো মেলা থেকে কে আসবে সেটা বললাম, আর কি। কে বিছাও সেই না, মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। এই যে। আপনাকে অ্যাড করব, দাঁড়ান। মহাদেব দাস, হচ্ছেই না। আমার আজকে 50% নেট খতম হয়ে গেল, শেষ। হচ্ছে না তো, আমি কি করবো এখন? এটাই থাকো, অন্ধকার অন্ধকার একটু হালকা হালকা। ডিসলাইন করে দিচ্ছেন আপনি, তো আমি কি করব? 1.5 GB করে পাই। না 1.5 GB, হ্যাঁ 1.5 GB তো। 1.5 GB না 1 GB, আমি জানি না। শুধু আমি এটুকু দেখি যে 50% নেট আছে, 100% শেষ হয়ে গেছে। তাহলে আমাকে দেখতে হবে। ডু ইউ লাভ মি, আমি শুধু আমার গপু শোনাতে ভালোবাসি।